ভৌগোলিক সীমানা একই আছে, কিন্তু বদলে গেছে পরিচয়। বিশ্বব্যাংকের ডেটা ব্যাংক মেটাডেটা অভিধানে গত কয়েকদিনে ঘটে গেছে এক নীরব পরিবর্তন। ২০২৬ অর্থবছর থেকে পাকিস্তান আর দক্ষিণ এশিয়ার অংশ নয়। এখন থেকে পাকিস্তানের নাম উচ্চারিত হবে সৌদি আরব, কাতার বা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। অর্থাৎ দক্ষিণ এশিয়া থেকে দেশটির অর্থনৈতিক স্থানান্তর ঘটেছে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে। কেন এই পরিবর্তন? বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছরে পাকিস্তানের অর্থনৈতিক ঝুঁকে পড়া এখন স্পষ্টতই পশ্চিমের দিকে। দক্ষিণ এশিয়ার তুলনায় মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে ইসলামাবাদের কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক এখন বেশ গভীর। রিয়াদের আর্থিক আমানত থেকে শুরু করে আমিরাতের লজিস্টিক বিনিয়োগ। পাকিস্তানের অর্থনীতির লাইফলাইন এখন উপসাগরীয় দেশগুলো। এমনকি লাখ লাখ পাকিস্তানি শ্রমিকের পাঠানো রেমিটেন্সের সিংহভাগই আসছে এসব অঞ্চল থেকে। ইসলামাবাদও এখন নিজেকে কেবল দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র হিসেবে নয়, বরং মধ্য এশিয়া বা আরব সাগরের মধ্যে এক গুরুত্বপূর্ণ সেতুবন্ধ রাষ্ট্র হিসেবে উপস্থাপন করছে। তবে এই নতুন শ্রেণীবিন্যাস কি সাংস্কৃতিক শিকড়কে বদলে দিতে পারবে? উত্তর হলো না। শত বছরের ভাষাগত ও ঐতিহাসিক সম্পর্ক দক্ষিণ এশিয়ার সঙ্গেই থেকে যাবে, কিন্তু গবেষণার খাতা আর ঋণের হিসাবে পাকিস্তানের নতুন ঠিকানা এখন মরু অঞ্চলের দেশগুলোর সারিতে। বিশ্বব্যাংকের এই সিদ্ধান্ত ইঙ্গিত দিচ্ছে বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো এখন পাকিস্তানকে আর ভারতের প্রতিদ্বন্দ্বী বা দক্ষিণ এশিয়ার প্রান্তিক দেশ হিসেবে নয়, বরং মধ্যপ্রাচ্যের অস্থির ও গতিশীল অর্থনীতির অংশ হিসেবেই বিবেচনা করছে। ২০২৬ সাল থেকে পাকিস্তানের অর্থনৈতিক লড়াই এখন থেকে মাপা হবে দুবাই বা কায়রোর মানদণ্ডে। ইমতিয়াজ আহমেদ, RTV।